এই দেখো আমাদের খাবার চলে আসলো ট্রেনে করে। স্টার্টার আমাদের খাওয়া হয়ে গেছে, এখন টেস্ট করব বিরিয়ানিটা। এবার তোমাদের চিকেনটা একটু দেখাই। চিকেনের দুটো যে পিস আছে একদম স্ট্যান্ডার্ড পিস, মানে আমাদের ওখান হলে দাদা বৌদির পিস হয়ে যেত। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। মোটামুটি ভাইজাকে আমরা 2-3 দিন আছি আর খাবার দাবার এক্সপ্লোর করছি। আজকের এই পর্বে কিন্তু একটা দারুণ রেস্টুরেন্টের খোঁজ তোমরা পাবে, যেখানে খাবার দাবার নিয়ে আসে ট্রেন। হ্যাঁ, ট্রেনে করে খাবার দাবার নিয়ে আসা হয়। এইরকমই কিন্তু ট্রেন রেস্টুরেন্ট আছে ভাইজাগ বিশাখাপত্তনম নামে। আর আজকের এই পর্বে তোমাদের সেই ভাইজাগের ট্রেন রেস্টুরেন্টেরই সমস্ত ইনফরমেশান দেব, মানে কি করে পৌঁছাবে, কি কি খাবার দাবার পাওয়া যায়, মেনুর ইনফরমেশান কি আছে এবং পুরো রেস্টুরেন্টের থিমটা কেমন বা এই সম্পর্কে তোমাদের সব আইডিয়া দেবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, কারণ বাইরের দিকে কিন্তু অনেক এইরকম ইন্টারেস্টিং থিম রেস্টুরেন্ট আছে। স্পেশালি ভাইজাগ হোক, ব্যাঙ্গালোর হোক বা এই সাউথ ডিভিশনে এই ট্রেন রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টের নাম হচ্ছে প্ল্যাটফর্ম 65, অনেক বেশি জনপ্রিয়। আর ভাইজাগেও কিন্তু প্ল্যাটফর্ম 65-এর অনেক কটা ব্রাঞ্চ আছে। আমাদের নিয়ারেস্ট ব্রাঞ্চ মানে আরকে বিচের সামনে মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে গভর্নর বাংলো ফ্রেন্ডসের পাশে একটা ব্রাঞ্চ আছে। এছাড়াও জাগাদাম্মাতে তোমরা ব্রাঞ্চ পেয়ে যাবে। মানে মোটামুটি 3-4টে ব্রাঞ্চ আছে কিন্তু ভাইজাগ বিশাখাপত্তনম নামে এই প্ল্যাটফর্ম 65-এর। এখন আমরা আছি ভাইজাগের আরকে বিচের সামনে, আর আশপাশটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। এই হচ্ছে ভাইজাগের সমুদ্র সৈকত, দারুণ কিন্তু। কত বড় একটা জাহাজ যাচ্ছে দেখো, আর ভাইজাগে প্রচুর জাহাজ দেখতে পারবে তোমরা। আর এইখানে কিন্তু কোনো জায়গায় যাওয়ার জন্য তোমরা উবের অটো ইউজ করতে পারো। উবের অটো কিন্তু তোমাদের মানে খরচাটা কম হবে, আর সেরকম বার্গেনিংও করতে হবে না, একদম রিজনেবল প্রাইসে তোমরা কিন্তু সব জায়গায় যেতে পারবে। চলে আসলাম আমরা কিন্তু আমাদের লোকেশানে, আর এই হচ্ছে প্ল্যাটফর্ম 65, 3rd ফ্লোরে। পাশেই আছে ট্রেন্ডস, আর এখানে বারবিকিউ নেশনও আছে। তোমাদের ট্রেন্ডস বললেই হবে। আরকে বিচ থেকে মোটামুটি ওই 60 টাকা 70 টাকা মতো নেবে। চাইলে তোমরা উবের অ্যাপও ইউজ করতে পারো, আমাদের 63 টাকা পড়লো। চলো ওপরে যাওয়া যাক, লিফট আছে। অলরাইট, তো ফাইনালি আমরা চলে এসেছি প্ল্যাটফর্ম 65-এর ভেতর। আর মোটামুটি তোমাদের দেখালাম এখানকার অ্যাম্বিয়েন্স, আর পুরো কিন্তু ট্রেনে করে সমস্ত খাবার দাবার আসে। মেনুটা চলো তোমাদের দেখাই। এই হচ্ছে প্ল্যাটফর্ম 65-এর মেনু, দেখতে পাচ্ছ, যেখানে তোমরা স্টার্টার পেয়ে যাবে, ভেজ নন ভেজের অপশান আছে। আর প্রাইস কী আছে একটু পজ করে দেখে নিতে পারো। এছাড়াও কিন্তু চাইনিজের অপশান আছে। আর এই পাশে আছে মেন কোর্স, আর তার সঙ্গে মকটেল, বিরিয়ানি। তো আমরা বিরিয়ানি নিয়েছি, আর তার সঙ্গে নিলাম হচ্ছে এখানকার স্পেশাল একটা স্টার্টার, যেটা এনারাই সাজেস্ট করলো। আর পুরো ব্যবস্থাটা এইরকম দেখতে পাচ্ছ। এখানে দেখো প্ল্যাটফর্মের নাম লেখা আছে, এইদিকে সিগন্যাল গ্রিন হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই লাইন দিয়ে ট্রেন আমাদের আসবে। কেমন লাগছে বলো? বেশ ভালো এক্সপেরিয়েন্স, আর আগেরবারও খুব ভালো এক্সপেরিয়েন্স। হ্যাঁ, আর একটু অ্যাম্বিয়েন্সটা চেঞ্জ হয়েছে। এইটা হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ। প্লেট কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। আর আমাদের স্টেশনের নাম হচ্ছে দেখো পালাকোল্লু। এখানকারই কিছু লোকাল স্টেশন হবে। আর এইদিকে যে রেল লাইনগুলো আছে এগুলো কিন্তু ইলেকট্রিফাইড ট্র্যাক, মানে এইখানে কিন্তু ট্রেন আসে। আর এইদিকে দেখো টিস্যুর যে জায়গাটা আছে, এটাও প্ল্যাটফর্ম 65-এ লোগো করা। হ্যাঁ, ব্যারিকেটের মতো, মানে একটা ইউনিকনেস রেখেছে। তো এইরকমই কিন্তু তোমরা প্ল্যাটফর্ম 65-এর অ্যাম্বিয়েন্স পেয়ে যাবে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইন ধরেই কিন্তু খাবার আসবে ট্রেনে করে। এই দেখো আমাদের খাবার চলে আসলো ট্রেনে করে। এই চলে আসলো আমাদের খাবার একদম ট্রেনে করে। এইদিকে বিরিয়ানি আছে, আর তার সঙ্গে একটা স্টার্টার আইটেম নিয়েছি। ওকে, সার্ভ করে দিই। আর এইভাবেই কিন্তু প্রতিটা টেবিলে খাবার যায়। আর এই ট্রেনটা খাবার দিয়ে এখন কিন্তু চলে যাবে সেম ট্র্যাকে। থ্যাংক ইউ। মানে পুরো যে সিস্টেমটা সত্যিই কিন্তু দারুণ। পুরো সিস্টেমটা তোমরা দেখলে যে কিভাবে এই প্ল্যাটফর্ম 65-এ খাবার আসে একদম ট্রেনে করে। আর আমরা একটা স্পেশাল স্টার্টার নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে এই প্ল্যাটফর্ম 65-এ আজকে স্পেশাল আইটেম ছিল। আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি।
এই হচ্ছে চিকেন বিরিয়ানি। কোয়ান্টিটি অনেকটা, মানে নর্মাল বিরিয়ানির কোয়ান্টিটি যা আছে, আজকে স্পেশাল নিইনি কারণ আগের দিন স্পেশাল নিয়ে ফেসে গেছিলাম। আর বিরিয়ানির সাথে খাওয়ার জন্য মিক্সকা সালান আর রায়তা আছে, এইদিকে আছে স্যালাড। এবার একটু খাবারটা টেস্ট করে দেখি। আর স্টার্টারের মধ্যে কিন্তু অনেক ধরনের আইটেম আছে, আর ম্যাক্সিমাম যা স্টার্টার আছে ননভেজের মধ্যে সেগুলো সবটাই কিন্তু 389 করে। একটা জিনিস ভালো লাগলো যে এখানে কোনো দামের ডিফারেন্স নেই, মানে তোমরা যেটাই নাও না কেন কোয়ান্টিটি যা আছে দুজনের জন্য সাফিসিয়েন্ট, আর দাম হচ্ছে 389 করে। এবার একটু টেস্ট করে দেখি। এইটা এখানকার যারা আর কি দাদারা আছে দাদারাই সাজেস্ট করলো, এটা হচ্ছে স্পেশাল আইটেম আজকের জন্য। এই ডিশটা কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিশ, মানে এখানকার অন্ধ্রপ্রদেশের, তার জন্যই এখানে দেখো কারি পাতা আছে, আর তার সঙ্গে পেঁয়াজ দিয়ে সুন্দর একটা চাইনিজ সসে সতে করা, আর বোনলেস চিকেন, একদম ছোট ছোট লঙ্কা দেওয়া আছে, ঝাল কিন্তু ভালো আছে। মানে এইখানে তোমরা যদি চাইনিজ আইটেম টাইপের খাও একটু স্পাইসি পাবে, কারণ এখানকার মানুষ কিন্তু একটু ঝাল খায়, কিন্তু খেতে ভালো লাগছে। সুন্দর একটা কারি পাতার ফ্লেভার, আর সসের ফ্লেভার কিন্তু খুব বেশি নয়, আর ঝালটা গলায় গিয়ে পড়ে লাগছে। হতে পারে যে এটা গোলমরিচের ঝাল। ওভারঅল কিন্তু টেস্টটা আমার বেশ ভালো লেগেছে, একটা কারি পাতার সুন্দর ফ্লেভার আছে, দারুণ। এই হচ্ছে ডিশটা দেখতে পাচ্ছ, একদম ছোট ছোট এইরকম চিকেনের পিস অনেক কটা আছে, আর পুরোটার মধ্যেই কিন্তু লঙ্কা কারি পাতা দিয়ে সুন্দর চাইনিজ সসে টস করা। আর সুনিতার প্লেটেও কিন্তু এই কোয়ান্টিটি আছে। কেমন লাগছে? ভালো করে, বেশ অন্যরকম স্টার্টারটা, বেশ টেস্টি, কিন্তু ঝাল আছে। ঝাল আছে কিন্তু ভালো লাগছে। আর এইদিকে আছে হচ্ছে আমাদের বিরিয়ানি, আমরা নিয়েছি দাম বিরিয়ানি। এখানে বিভিন্ন ধরনের বিরিয়ানি আছে, ফ্রাই বিরিয়ানি, দেন মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তারপরে কিমা বিরিয়ানি, মশলা বিরিয়ানি। কালকে খেলাম কি মুগলাই বিরিয়ানি, কালকে মুগলাই বিরিয়ানি খেয়েছিলাম, আজকে নিয়েছি দাম বিরিয়ানি, এটাও টেস্ট করবো। উপরে আবার ডিম আছে, এটা বেশ ভালো লাগলো, ভাইজাকে এসে বিরিয়ানিতে ডিম আছে, আলু নেই। আলু নেই। স্টার্টার আমাদের খাওয়া হয়ে গেছে, এখন টেস্ট করব বিরিয়ানিটা। আর এইখানে বিরিয়ানিতে যেরকমটা তোমাদের বললাম, এগ আছে, আর কোয়ান্টিটি যা আছে মোটামুটি একটা কিন্তু দুজনের জন্য সাফিসিয়েন্ট। 2 পিস চিকেন रहता है। থ্যাংক ইউ। এবার একটু প্ল্যাটফর্ম 65-এর বিরিয়ানিটা টেস্ট করে দেখি। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম দোকান হোক সেটা নর্মাল বা রেস্টুরেন্ট, বিরিয়ানিটা কিন্তু খুব কমন। আর ম্যাক্সিমাম লোকজনও কিন্তু আমি যেটুকু এই 2-3 দিনে দেখেছি বা এতবার এসেছি, বিরিয়ানিটাই এটা কিন্তু বেশি প্রেফার করে, চাইনিজ বা আদার্স আইটেম কিন্তু নয়। সাউথ ইন্ডিয়ানটা চলে হচ্ছে সকালবেলায়, মানে ধোসা ইডলি এই ব্যাপারটা, আর বাকি সময় কিন্তু ম্যাক্সিমাম মানুষজন আমি অর্ডার করতে দেখেছি বিরিয়ানি। আগের যে পর্ব আছে সেখানে আমি তোমাদের দেখিয়েছিলাম জিশান এবং প্যারাডাইস, মানে দুটো ফেমাস বিরিয়ানি সাউথে আসলে তাদের বিরিয়ানি। আজকে প্ল্যাটফর্ম 65-এর বিরিয়ানি টেস্ট করে দেখি। এই বিরিয়ানি নিয়ে নিয়েছি, দাম হচ্ছে 369 টাকা চিকেন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানিতে 2 পিস চিকেন আছে, এই দেখো এইরকম সাইজের, তোমাদের আমি একটু দেখিয়ে দিই। বেশ বড় সাইজের কিন্তু চিকেন আছে এইরকম পিস, আর তার সঙ্গে রাইসের যা কোয়ান্টিটি আছে সেটা কিন্তু দুজনের জন্য সাফিসিয়েন্ট, সাথে ডিম আছে। আর যেহেতু সাউথের বিরিয়ানি আলু কিন্তু তোমরা পাবে না। চলো বিরিয়ানির রাইসটা একটু টেস্ট করে দেখি। ফার্স্টবার খেয়ে যেটুকু বুঝলাম একটু আতরের ফ্লেভারটা বেশি লেগেছে, বাট বিরিয়ানির রাইসটা প্রচণ্ড ময়েস্ট। এটার মধ্যে লং দিয়েছে, স্টার আনিস দেখতে পাচ্ছি, সব কিছু দিয়ে সুন্দর একটা ফ্লেভারফুল বিরিয়ানি। আগে যে বিরিয়ানিগুলো খেয়েছিলাম সেগুলো একটু মশলাদার ছিল, এটা কিন্তু খুব বেশি মশলাদার নয়। এটা কাইন্ডস অফ আমাদের কলকাতার বিরিয়ানি হালকা একটু স্পাইসি করলে যেরকম লাগবে সেরকম টাইপের। রাইসগুলো প্রচণ্ড ময়েস্ট, আর সাথে খাওয়ার জন্য কিন্তু এখানে আছে রায়তা, আর তার সঙ্গে মির্চকা সালান। তো আমি একটু মির্চকা সালান দিয়ে টেস্ট করে দেখি কেমন লাগে। মির্চকা সালানটা হচ্ছে একটু টক টক টাইপের, তো এইটা দিলে বিরিয়ানির টেস্টটা একটু অন্যরকম লেগে যাচ্ছে, মানে কারি পাতা দেওয়া আছে তো। আর এমনিতে তোমাদের আগেও বলেছিলাম যে ভাইজ্যাক বা সাউথ ডিভিশনের বিরিয়ানি মানেই যে সব বিরিয়ানি টক বিরিয়ানি, একদমই নয়। ভ্যারাইটিস বিরিয়ানি আছে, এখানে একটা কিমা বিরিয়ানি আছে, সেই কিমা বিরিয়ানির মধ্যে কিন্তু গ্রেভি থাকে, ওইটা একটু টক টক হতে পারে, বাট এই বিরিয়ানি কিন্তু টক বিরিয়ানি নয়। এমনি কিন্তু খেতে ভালো। এবার তোমাদের চিকেনটা একটু দেখাই। চিকেনের দুটো যে পিস আছে একদম স্ট্যান্ডার্ড পিস, মানে আমাদের ওখান হলে দাদা বৌদির পিস হয়ে যেত, আর একদম নরম। চিকেনটা
প্রচুর রকমের মশলা দিয়ে ম্যারিনেট করে জিনিসটা করা হয়েছে। আর চিকেনটার মধ্যে মশলাটা লেগেও আছে। তো ওভারঅল যদি বলতে হয়, চিকেনটা খেতে আমার বেশি ভালো লাগলো। চিকেনটার পুরো ফ্লেভারটাই আলাদা। মাঝে একটু গান চালু হয়ে গেছিলো, অফ করে দিয়েছিলাম। আর সাথে কিন্তু ডিমও পেয়ে যাবে তোমরা। তো ওভারঅল যদি বলতে হয়, আমার এক্সপিরিয়েন্স কিন্তু এই প্ল্যাটফর্ম 65-এ বেশ ভালো। স্টার্টার নিয়েছি, সাথে বিরিয়ানি নিয়েছি, এছাড়াও চাইনিজ আইটেম আছে, তোমরা ট্রাই করতে পারো। আবার গান চলছে। প্ল্যাটফর্ম 69-এ খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। আর স্টার্টারটা আমার বেশি ভালো লেগেছে, বিরিয়ানিটা ঠিকঠাক ছিল। আর এই অ্যাম্বিয়েন্সটার জন্যই হচ্ছে মেন একটা ব্যাপার, কারণ অ্যাম্বিয়েন্সটা হচ্ছে এক্সপিরিয়েন্স করার মতো। সত্যি একটা আলাদা ব্যাপার আসবে, তোমাদের ট্রেন খাবার নিয়ে আসে, পুরো ব্যাপারটাই তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর বিভিন্ন জায়গায় যখন জার্নি উইথ বিজিতের জন্য ঘুরতে যাই, তখন সেখানকার কিছু যদি ইউনিক খাবার দাবার থাকে বা এই টাইপের থিম রেস্টুরেন্ট, সেগুলো আমি কভার করার চেষ্টা করবো এই চ্যানেলে। তোমাদের সাপোর্ট দরকার, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে নাও। আর কেমন লাগলো এই থিমলেস রেস্টুরেন্টটা কমেন্টে জানাও। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন পর্বে।